হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আংরার পক্ষ থেকে আমি সাব্বির রহমান আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একটি সোলার প্রজেক্ট। আজকের এই ভিডিওতে আমরা 700টি ফেনীতে ইনস্টল করা এই সোলার প্রজেক্টের বিস্তারিত আলোচনা করব। সোলার প্রজেক্ট কার্যক্রম শুরু করার জন্য আমরা প্রথমে ক্লায়েন্টের বাসায় ভিজিট করি। সাইট ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা সঠিক ডাটাগুলো সংগ্রহ করতে পারি, যেমন ক্লায়েন্টের বাসার অভ্যন্তরীণ ওয়্যারিংয়ের অবস্থা, সোলার প্যানেল বসানোর জন্য সর্বোত্তম লোকেশন, গ্রাউন্ডিং বা এলপিএস ইনস্টল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে কি না, সবচেয়ে ভালো সানরে পাওয়ার জন্য রুফের উপর প্যানেলের সঠিক অবস্থান কোথায়, সোলার পাথফাইন্ডার দিয়ে প্যানেলের লোকেশনে সারা বছরের শ্যাডো চেকিং ইত্যাদি তথ্য। সাইট ভিজিটের তথ্যগুলো নিয়ে আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের কাজ শুরু করি। এটি ছাড়া প্রজেক্টের মেজারমেন্টগুলো সঠিকভাবে বোঝা সম্ভব নয়। এই ধাপে আমরা প্রয়োজনীয় কেবলের পরিমাণ, লোকেশন অনুযায়ী তারের বিন্যাস ও দিক, তারের সুরক্ষার জন্য সেফটি ডিভাইসগুলির মেজারমেন্ট, যেমন কত অ্যাম্পিয়ারের ব্রেকার, কত অ্যাম্পিয়ারের ফিউজ দরকার, কোন ক্লাসের এসপিডি লাগবে, এই বিষয়গুলি নিশ্চিত করি। এরপর আমরা সোলারের ফ্রেমের 3D ডিজাইন করি। এটি ব্লেন্ডার সফটওয়্যারের মাধ্যমে করি। এই 3D স্ট্রাকচার ডিজাইনের মাধ্যমে আমরা প্রজেক্টের স্ট্রাকচারাল মেজারমেন্টগুলো নির্ভুলভাবে পাই, যা পুরো প্রজেক্টের স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। থ্রিডি ডিজাইন সম্পন্ন হওয়ার পর আমরা আমাদের ওয়ার্কশপে মেজারমেন্ট অনুযায়ী স্ট্রাকচারটি ফ্যাব্রিকেট করি। অন সাইটে ফ্যাব্রিকেট করলে অনেক সময় স্ট্রাকচারে জং ধরার সম্ভাবনা থাকে, তাই আমরা ওয়ার্কশপে এটি করার পর নিখুঁতভাবে অ্যাসেম্বল করি, যাতে কোনো সমস্যা থাকলে আগেই শনাক্ত করা যায়। স্ট্রাকচার তৈরির পর তা নিয়ে আমরা সরাসরি সাইটে চলে যাই ইনস্টল করার জন্য। সাইটে পৌঁছানোর পর আমাদের মূল কাজগুলো হলো সোলার সিস্টেমের লাইটনিং প্রোটেকশন সিস্টেম, এলপিএসের জন্য বোরিংয়ের ব্যবস্থা করা এবং আর্থিংয়ের জন্য বোরিংয়ের ব্যবস্থা করা। বোরিং সম্পন্ন হলে আর্থিং রেজিস্ট্যান্স মেজার করা। সাধারণত আমরা এলপিএসের জন্য আর্থ রেজিস্ট্যান্স 1 ওহমের নিচে রাখার চেষ্টা করি। এই প্রজেক্টে আমরা 0.47 ওহম পেয়েছি। ডিভাইসের বডি গ্রাউন্ডিংয়ের জন্য আরও একটি আলাদা গ্রাউন্ডিং সিস্টেম করা হয়েছে। এই প্রজেক্টে আমরা ব্যবহার করেছি 3টি 620 ওয়াটের জেএ সোলার প্যানেল, ডিজেডিসি ব্র্যান্ডের PV3000 2.2 কিলোওয়াটের ইনভার্টার, ডিজেডিসি ব্র্যান্ডের 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এমএস এর জিপি বক্স এবং অ্যালুমিনিয়াম রেল, সমস্ত স্ক্রু, অ্যাঙ্কর বোল্ট এসএস এর, গ্রাউন্ডিংয়ের জন্য কপার ওয়্যার এবং অ্যালুমিনিয়াম এমএস লাগ ব্যবহার করা হয়েছে। কেবল হিসেবে ব্যবহার করা হয়েছে লিডারের টিন কোটেড কপার আউটডোর রেটেড সোলার কেবল। কেবলের সুরক্ষায় কোরুগেটেড জিআই হোস পাইপ ব্যবহার করা হয়েছে এবং সিলিকন দিয়ে হোস পাইপের মুখ সিল করে দেওয়া হয়েছে, যাতে পানি বা অন্য কিছু পাইপের ভিতরে প্রবেশ না করে। ওয়্যারিংগুলো ইনভার্টার রুমের দেয়ালের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতি 70 সেন্টিমিটার অন্তর এসএস হোস ক্ল্যাম্প ব্যবহার করা হয়েছে হোস পাইপটি ধরে রাখার জন্য। এই সিস্টেমের নিরাপত্তার জন্য এসি এবং ডিসি উভয় সাইডে সার্জ প্রোটেকশনের জন্য এসপিডি এবং ব্রেকার ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সুরক্ষার জন্য 125 অ্যাম্পিয়ারের ব্রেকার ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে এটিএস অথবা অটোমেটিক ট্রান্সফার সুইচ, যে কোনো প্রবলেম হলে যাতে সরাসরি গ্রিড থেকে বাইপাস করতে পারে। সব কাজই আমরা বিএনবিসির ইলেকট্রিক্যাল কোড অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করেছি। আপনাদের সোলার রিলেটেড কোনো প্রয়োজনে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এই ছোটো ছোটোতেই এরকম এই দিকে আছে আমাদের ব্যাটারি ইনভার্টার প্লাস ব্রেকার, এই গ্রিলসে আছে। কোনোরকম সমস্যা যদি হয় আমাদের ইনভার্টার সাইডে তো গ্রিল থেকে দিবে, সমস্যা নেই। আমার ব্যাটারিতে একটা 125 এম্পিয়ারের ব্রেকার ইউজ করছি, সাথে আছে এসি এবং ডিসি দুই সাইডেই চার্জ প্রোটেকশনের জন্য এসপিডি ডিভাইস ছাড়া ইদানিং এসব দেওয়া অনেক সমস্যা। থান্ডার স্ট্রাইকের পরিমাণ বাংলাদেশে ইদানিং অনেক বাড়ছে। মোটামুটি বিল্ডিং কোড অনুযায়ী যতটুকু করা সম্ভব আমরা করছি। গ্রাউন্ডিং এর বাদ দেওয়া আছে নিচে ডিভাইস বোর্ডের জন্য। দেখুন